তোমরা অনেকেই আন্দাজ করতেই পারছো আমি এখানে কি করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে অনেক রকম মশলা ভেজে নিচ্ছি। অনেক রকম মশলা ভেজে নিয়ে আমি সেটাকে মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করা হয়েও গেছে। আর এখানে দেখো আমি কড়াইতে দিচ্ছিলাম তেল, তার কারণ হচ্ছে আজকে আমি করব আচার, সেটা হলো চালতার আচার। এটা আমার সেকেন্ড টাইম আচার করা। এর আগেও একদিন চালতার আচার করেছিলাম, বাট কোনো ভিডিও বা কোনো ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করিনি। আজকে ফার্স্ট টাইমই আমি তোমাদের সাথে আচারের ভিডিও শেয়ার করছি। এই চালতাটা এনেছিলাম পরশুদিন। এই চালতাটা এনে আমি সিদ্ধ করে থেতলে রেখে দিয়েছিলাম যেহেতু গুড়ের জন্য। আমি আজকে রান্না করার পরে গুড় এনে আচারটাকে সাথে সাথে বসিয়ে দিলাম, কারণ বিকালের পরে আর দেখবে করতে এগুলো ভালো লাগে না। রান্না করার পরপরই আমি এইটাকে বসিয়ে দিয়েছিলাম। আর দোকান থেকে যে গুড়টা এনেছিলাম সেই গুড়টাকে একটু হালকা করে থেতলে নিচ্ছিলাম, কারণ অনেকটাই বড় ছিল তার জন্য। বড় দিলেও কোনো প্রবলেম ছিল না, তার কারণ হলো গরমে দিলে সেটা জল হয়েই আসবে। আর এই চালতার আচার খেতে খুব ভালো লাগে, আমার তো বেসিক্যালি প্রচণ্ডই ভালো লাগে। আর কার কার ভালো লাগে তোমরা কমেন্টে আমাকে জানিও। এর আগের দিন যে চালতার আচারটা করেছিলাম সেই চালতাটা আমার দেওর এনে দিয়েছিল, আর সেটা ছিল অল্প, এতটাও ছিল না, কিন্তু আজকে অনেকটাই। ফার্স্ট যখন বসিয়েছিলাম দেখেছিলে অনেকটা এক কড়া ছিল, তারপরে দেখো আস্তে আস্তে কমে গেছিলো। আর অনেকক্ষণ নেড়ে নেড়ে তারপরে শুকিয়ে দেখো আচারটার কালার এত সুন্দর এসছে। জানি না ফোনে কেমন আসছে, কিন্তু সামনে থেকে দেখতে প্রচণ্ড সুন্দর আর খেতেও খুব ভালো হয়েছিল। আর মশলাগুলো তারপরে আমি দিয়ে একটা থালাইতে ঠান্ডা করার জন্য নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি কাচের বয়েমে রেখে দেবো, কারণ কাচের বয়েমে আচার রাখলে সেই আচার অনেক দিন থাকে আর নষ্টও হয় না। তাই জন্য আমি কাচের বয়েমে আচারগুলোকে ভালোভাবে রেখে দিলাম।